সবাইকে শুভ সন্ধ্যা। বিকালবেলা মাঠ থেকে বাড়ি এসে সন্ধ্যা দিয়ে একটু আদা চা খেয়েছিলাম। গলাটা এখন একটু বেশ ভালো লাগছে। তো মায়ের জন্য অপেক্ষা করছি, মা কখন আসবে দেখি। তারপর মা এলে মাকে নিয়ে যাব শ্মশানে মায়ের পুজো দেখতে। আর বাবাও যদি তার মধ্যে চলে আসে তো ভালোই হবে, তিনজন মিলে তাহলে একসাথে যেতে পারবো। তবুও মায়ের কাছে একবার ফোন করে দেখি যে মা আর কতক্ষণে ফিরবে, তারপর বাবার কাছে একবার ফোন করব। যাই হোক, আজকের সন্ধ্যা থেকে শ্মশানে যাওয়া এবং রাতে বাড়ি ফেরা পর্যন্ত পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। রেডি হয়ে নিয়েছি, এবার আমি, মা আর বাবাও চলে এসেছে। আমরা তিনজন এখন যাচ্ছি শ্মশানে মায়ের পুজো দেখতে। চলো মা। রেডি করে নাও, চাদর গায়ে দিয়ে নাও। তালা সব দিয়ে নিই আমরা। শ্মশান মানেই আমাদের মনে একটা ভয়, একটা অজানা অনুভূতি কাজ করে। কিন্তু আজ সেই শ্মশানটাই আলোয়, ধূপের গন্ধে আর জয়মা ধ্বনিতে ভরে উঠেছে। মা কালী, ধ্বংসের মধ্যে সৃষ্টি, অন্ধকারের মধ্যে আলো। গ্রামের মানুষের বিশ্বাস, শ্মশানে কালী পুজো মানেই বিশেষ ভক্তির আরাধনা। ঠাকুর এসেছে, অচিন্ত, ভোলদা, দীপ্তেন্দা, আমাদের সব সিনিয়র দাদারা এখানে উপস্থিত। দুটো লস্যির দোকানও বসেছে, ফুচকাও ছিল দেখছো ওইদিকে। গ্রামের ছোট থেকে বড় সবাই একসাথে। আজকের এই পুজো শুধু আচার নয়, এটা বিশ্বাস, এটা ভক্তি। একটা ব্যাচ খাওয়া কমপ্লিট, আর একটা ব্যাচ বসছে। যে জায়গায় একসময় নীরবতা থাকতো, আজ সেখানে ভক্তির জোয়ার। এটাই তো আমাদের গ্রাম বাংলার সৌন্দর্য, একতা, বিশ্বাস আর উৎসব। লোকজন আর তেমন নেই, এবার মায়ের পুজো শুরু হয়ে যাবে। দেওয়া থাওয়া সব কমপ্লিট। লাস্টে কজন বাকি ছিলাম যারা, তারা কেউ দাঁড়িয়ে খেয়ে নিয়েছি, কেউ মানে যেটা হয় আর কি, দেওয়া থাওয়া যারা করছিলাম। এবার বাড়ি যাচ্ছি, আমার রানীকে সামনেই রেখেছি। তো মা সবার ভালো করুক, মায়ের আশীর্বাদে সবার মঙ্গল হোক, সবার আগামী শুভ হোক, এই বলে আজকের ব্লগটা শেষ করছি। শুভরাত্রি, দেখা হবে আবার নেক্সট ব্লগে।